নমস্কার, শ্রীমতীর ডায়েরিতে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ ঘুগনি চাট বানাবো ভেবেছি, তাই রাতেই মটর ভিজিয়ে রেখেছিলাম। ঘুগনি চাটের জন্য সবার আগে তো ঘুগনিটা রেডি করতে হবে, তাই আলু আর মটরগুলো সেদ্ধ করে নিয়েছি। সবার প্রথমে কড়াইয়ে দিয়ে দেব সরষের তেল। তেল গরম হয়ে এলে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। ফোড়নের সুগন্ধটা ছেড়ে এসছে, এবার দিয়ে দেব পেঁয়াজ আর লঙ্কার পেস্ট। পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো মতো মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। মশলাটা কিন্তু খুব ভালো মতো কষে এসছে। এই পর্যায়ে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা। আবারও ভালো মতো একটু মশলাটা কষিয়ে নেব। এবারে আদা আর রসুনের পেস্টটা দিয়ে মশলাটা আর একটু কষিয়ে নেব। ব্যাস, মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আলু আর মটর সেদ্ধটা দিয়ে দেব। তারপর সব কিছুকে একসাথে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। আমি একটু একটু জল ইউজ করে আবারও সব কিছুকে একসাথে কষিয়ে নিচ্ছি। একদম শেষ পর্যায়ে সামান্য একটু চিনি দিলাম। ব্যাস, আমাদের ঘুগনি কিন্তু একদম রেডি। চলুন এবার ঘুগনির চাটটা বানিয়ে নিই। আমি এখানকার শপ থেকে চাট পাপড়িগুলো কিনে এনেছিলাম, সেগুলো আগে দিয়ে দেব। এরপর দেব পেঁয়াজ আর লঙ্কা কুচি, দেব ধনেপাতা কুচি। এবারে টক দই দিয়ে দেব। এই চাটনিটাও দেব, তার আগে ধনেপাতা আর পুদিনার একটা চাটনি বানিয়ে রেখেছি, সেটা দিয়ে দিই। এই যে চাটনিটা দিচ্ছি এটা কিন্তু আমি দোকান থেকে নিয়ে এসেছি, তবে ধনেপাতা আর পুদিনার চাটনিটা আমি বাড়িতেই বানিয়েছি। সব শেষে একটু লেবু দিয়ে দিলেই ব্যাস তৈরি আমাদের একদম দোকানের মতো ঘুগনি চাট। ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের একটি ভ্লগে।